আগের ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, আর রাতে যে বার্থডে সেলিব্রেশন করলাম সেটা তো আর শেয়ার করলাম না। তো চলে গেছিলাম মেয়ের জন্য কেক আনতে, তারপরে হচ্ছে গিয়ে ঘরে লাগানোর জন্য ওই যে ব্যাকগ্রাউন্ড লাগানোর জন্য যে হ্যাপি বার্থডে লেখা আর হচ্ছে গিয়ে এগুলো যে থাকে, তো সেগুলোই বেলুন টেলুন আনতে গেছিলাম। তো একটা দোকানে গেছিলাম, আর দেখো দোকানটায় হচ্ছে গিয়ে অনেক কিছু কালেকশন আছে দোকানটার মধ্যে, অনেক কিছু মানে সব কিছুই আছে। তো ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম, এত ভালো লাগছিল দেখে। তা আমি আগে কোনো দিন যাইনি, এমনি এদের দোকান থেকে এনেছি কিন্তু ভেতরে যাইনি। তো ভেতরে গিয়ে দেখলাম যে অনেক কিছুই আছে, মানে অ্যানিভার্সারি, হ্যাপি বার্থডে, তারপরে বিয়ের তত্ত্ব সাজানোর জিনিসপত্র, তারপর থালাবাটির যে মাটির সেটগুলো হয়, মানে A to Z মানে সব কিছু আছে এই দোকানটাতে। তো আমি না গেলে জানতাম না। তো এই দেখো থালাবাটি সেটগুলো খুবই সুন্দর লাগছে দেখে। তো মামামের জন্য কোন টুপিটা নেব মাথায় দেওয়ার জন্য হ্যাপি বার্থডে লেখা, তো সেটাই দেখছিলাম আর কি। তো এখানে অনেক কিছুই দেখলাম, অনেকটা সময়ও কাটালাম এখানে, বেশ ভালোই লাগছিল কিন্তু। তারপরে এখানে আগে কেক নিইনি, কারণ আগে নিলে কেক নিয়ে ঘুরতে হবে। কারণ আমি আগে যদি কেক নিয়ে কোথাও ঘুরতে থাকি তাহলে কেক যদি একটু ইয়ে হয় তাহলে কিন্তু ভেঙে টেঙে যেতে পারে। তো তার আগে আমি জিনিসপত্রগুলো কিনতে চলে এলাম। দেখো তত্ত্ব সাজানোর আইটেম, বড় বউ, তারপর হচ্ছে গাছ কৌটো, কুলোগুলো বেশ সুন্দর লাগছে। তারপরে চলে এসেছি কেক নিতে। এখানে কেকের অনেক রকম ডিজাইন আছে, মানে কেকগুলো মানে একটার থেকে একটা সুন্দর দেখতে, এত ভালো লাগছিল দেখে। তো মাম্মামকে জিজ্ঞেস করছিলাম যে ও কোনটা নেবে। আমরাও ঠিক বুঝতে পারছিলাম না, কনফিউশন হয়ে গেছিলাম যে কোনটা নেব। সবগুলোই কিন্তু খুবই সুন্দর। তারপর আমরা হচ্ছে গিয়ে ফাইনাল করলাম যে ওই লাল সাদা যেটা গোলাপির সাথে যেটা আছে সেটাই মাম্মামও বলছে, তো আমরা বলছিলাম ঠিক আছে এটা নিই। আর ওর হচ্ছে কি ইচ্ছাটা বেশি, কারণ ও যেটা নেবে সেটাই, কারণ ওর বার্থডে, ও খুশি না হলে ও তো ভীষণ খুশি। কেকটা কখন আনবে, সারাদিন ধরে কেক কাটবো বলেই যাচ্ছিল। তো এখান থেকে আমরা কেক নিয়ে তারপর চলে যাব বাড়ি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো তোমরা তো দেখেছো যে স্টেশন গেছিলাম মানে মেয়ের কেকটা আনতে। তো ভিডিওর আগামাথা কিছু বুঝতে পারছি না, যতটুকু করেছি ততটা শেয়ার করব। তো এখন হচ্ছে গিয়ে এগুলো রেডি করব আর মাম্মাম কেকটা কাটবে। তো আজকে সারাদিন খুবই মানে ব্যস্ত ছিলাম, খুব টায়ার্ড লাগছে। তো মাম্মামের কেকটা কাটা হলে তারপরে একটু শোবো, খুব ঘুম পাচ্ছে সারাদিন, আর একটু রেস্ট করতে পারিনি। তো চলো তোমাদেরকে দেখাই কী কী করবো। বেলুন টেলুন একটা খোলাবো। এখানে হচ্ছে গিয়ে টেস্টি অ্যান্ড বাইটের কেক এনেছি। তো ভেতরে কেকটা আছে, তোমাদেরকে তো দোকানে দেখিয়েছিলাম। আর এখানে হচ্ছে গিয়ে এগুলো এনেছি, হচ্ছে বেলুন টেলুন ওইসব। তারপর হচ্ছে গিয়ে একটা নতুন চাদর পাতবো। কী কী আছে ওই যে তোমাদেরকে দোকানে দেখালাম যে এগুলোই বেলুন টেলুন আনা হয়েছে। এগুলো খুলে লাগাতে হবে। এই যে মোমবাতি আর ব্যাকগ্রাউন্ডের জন্য এটা। তো চলো এগুলো রেডি করি আস্তে আস্তে। তো আমি এদিকে কি কি আনলাম তোমাদেরকে তো সবই দেখালাম। আর এখানে এবার আমি হচ্ছে গিয়ে সব কিছু রেডি করে নেব আস্তে আস্তে। তো সবার প্রথমে যে কাজটা করতে হবে, যেটাতে একটু টাইম লাগে, সেটা হচ্ছে গিয়ে এই যে পেছনে যে ব্যানারগুলো লাগাতে হয়, হ্যাপি বার্থডে যে লেখাগুলো আছে সেগুলো কিন্তু ওই যে একটা ইয়ে থাকে, তো এটার ভেতরে কিন্তু আস্তে আস্তে লাগাতে হবে। তো এটাই করছিলাম। আর এটা কিন্তু করতে কিন্তু একটু সময় লাগে, ধৈর্যও লাগে। সবাই কিন্তু এটা ভালোবাসে না করতে এই কাজটা। তো এই কাজটা প্রত্যেক বছর আমার উপরেই দায়িত্ব পড়ে, কারণ আমি এটা একমাত্র ভালো করতে পারি ঠিকঠাকভাবে। তো এটাই করে নিচ্ছিলাম। ওর বাবাকে বলছিলাম তুমি একটু হেল্প করো। তারপর ওর বাবা বুঝতে পারছিল না কী করবে, মানে ও করে না, ও ইন্টারেস্টও না সেরকম। তো আমার ভালোও লাগে, এমনি একটু সময় লাগে আর কি। তো আমি একটা একটা করে সব কিছুই দেখো করে নিচ্ছিলাম। তো ওকে বললাম যে তুমি ভিডিওটা করে দাও, তো আমি এগুলো বসে বসে করি। তারপর এটা করার পর এই যে দেখতে পাচ্ছ ক্যামেরা নিয়ে আবার কী করছে ও। তো দেখো সবটাই আমি করে নিয়েছি। এবারে হচ্ছে গিয়ে বেলুন ফোলাতে হবে, তারপরে এগুলো লাগাতে হবে। তো অনেক কাজ আছে আমার। আর এই যে কাজগুলো করছিলাম, আমি ফোনটা এক জায়গায় রেখেছি বলে তোমাদের সাথে এই জায়গাটা আমি শেয়ার করতে পেরেছি, না হলে হয়তো শেয়ার করতে পারতাম না। আর ব্লগ হচ্ছে গিয়ে এমন একটা জিনিস, তুমি যত বেশি দেখাবে তত হচ্ছে গিয়ে ভালো ভয়েস দেবে। আর সব থেকে বেশি প্রবলেম যেটা, সেটা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে, মানে যা এই যে প্রবলেমটা হয় আর কি, তুমি হচ্ছে গিয়ে নিশ্চিন্ত হয়ে তুমি লাগাতে পারবে না কোনো মিউজিক বা কিছু। এবার ভিডিও আপলোড করার পরও হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে চিন্তা থাকে যে আমার ভিডিওতে কপিরাইট এলো কি না।
তো সেই জন্য আমি মনে করি আমার তো ভাই টাইম নেই, আমি ভিডিও করি মানে কি বলবো, এটা একটা শখ বলতে পারো। আর দ্বিতীয় হচ্ছে কি আমি অনেক দিন ধরে ভিডিও করি, তো কি আর বলবো। তো আমি মিউজিক লাগাই না, কারণ ওই যে চিন্তাতে থাকতে হয় কখন আবার কপিরাইট আসে, তারপর ভিডিও ডিলিট করো, আবার এডিট করো, আবার পোস্ট করো। তার থেকে মনে হয় যে আমি আমার ভিডিও যারা দেখে তো দেখবে, তো আমি আর কোনো আলাদা গান টান লাগাই না, আমি এভাবেই ভয়েস দিয়ে ভিডিও করি। হয়তো কারোর ভালো লাগে, আবার কারোর ভালো লাগে না। তো যাই হোক, সবার ভালো আমার দেখতে হবে না, আমার আমার যে কোনটা ভালো, আমি কি ভালোবাসি সেটা মানে নিজেরটা নিজে দেখতে হবে। আর যারা ভালোবাসে তো তারা দেখবেই, কিছু বলতে হবে না। তো এদিকে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ দুজনে মিলে কিন্তু একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম, কারণ না হলে মেয়ে আবার খুশি হবে না। তো ওর জন্যই কিন্তু এত কিছু করা, না হলে শুধু কিন্তু কেকটা কেটে নিলেই হতো। ও বলছে এভাবে করো, এটা চাই ওটা চাই, ওর হচ্ছে ওর জন্য সব কিছু করা আর কি। ও এদিকে আমাকে জ্বালাচ্ছে, বলছে আমি করব, এটা করব, ওটা করব। আমি বলছি যে তুই কর, তাহলে আমি চলেই যাই। তারপর চলে এলাম, চাদরটা একটু চেঞ্জ করে নিলাম, বেডশিটটা নতুন একটা বেডশিট পেতে নিলাম। তারপরে দুজনে মিলে এদিকে বসবো বেলুন ফোলানোর জন্য। আর বেলুনগুলো ফোলাতে মুখটা পুরো ব্যথা হয়ে গেল। তো কখন যে বেলুন ফোলানো হবে আমি সেটা বেলুন ফোলাচ্ছিলাম আর ভাবছিলাম, রাত হয়ে গেল। আর সারাদিন এত কাজবাজ করেছি, রান্নাবান্না সব কিছু, তো শরীরটা পুরো ক্লান্ত লাগছিল, মনে হচ্ছিল ঘুমিয়ে থাকি, কিন্তু কেকটা না কাটলে নাই হবে। তো দুজনে মিলে বসে এদিকে আমরা হচ্ছে গিয়ে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছিলাম বসে বসে। আর মেয়ে কিন্তু এদিকে খুব খুশি, ও বেলুন ফোলানোর জন্য রেডি হয়ে গেছে। একবার বলছে এটা করব ওটা করব, ওই দিকে আমাকে জ্বালাচ্ছে। এখানে আমি বেশি বেলুন ফোলাইনি, মানে কয়েকটা না ফোলালেই নয়, তো অল্প কটা বেলুন ফুলিয়েছি। তো এবার এগুলো কি করে কি লাগাবো সেটাও বুঝতে পারছিলাম না। এবার দেখো, কষ্ট করে ভিডিওটা করেছি, এবার যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে কিভাবে হবে বলো। আমার ভিডিও কারা কারা দেখে আমি কিন্তু বুঝতে পারি না। যাই হোক, তোমরা একটা কমেন্ট করে যেও, তাহলে বুঝতে পারবো যে তোমাদের সামনে আমার ভিডিওটা পৌঁছে গেছে। আর আমিও কিন্তু এদিকে মেয়েকে রাগাচ্ছিলাম, আমার হ্যাপি বার্থডে, আমার হ্যাপি বার্থডে বলে ও আমার সাথে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে, দেখো না কি করছে। তো এদিকে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আর যারা অনেকে আছে, কেউ কেউ গবেষণা করে এটা ওটা নিয়ে। এবার একটা কথা ভাবো, যে আমি যদি ব্লগের মাধ্যমে তোমাদেরকে ভিডিও করে এরকম না দেখাই বা না যদি শেয়ার করতাম, তাহলে কি তোমরা দেখতে পেতে? তাহলে অনেকে আছে এরকম গবেষণা করে, তো কিছু বলার নেই, আমি চাই বলে কিন্তু তোমরা দেখতে পারো। তো গবেষণা করার কিছু নেই, যার মোটিভ যেরকম তারা তো ওরকমই চিন্তাভাবনা থাকে। সবই হচ্ছে গিয়ে পারিবারিক শিক্ষা, এখানে আমি আর কিছু বলছি না, ফালতু আলোচনা করে সময় নষ্ট করে লাভ নেই। তো দেখো, কথা বলতে বলতে হয়ে গেছে, এবার আমি কেকটা নিয়ে আসি, নিয়ে এসে মেয়েকে বসিয়ে দিই। কেকটা তো তোমরা আগেই দেখে নিয়েছো যে কেমন কেক আনলাম। তারপর হচ্ছে গিয়ে এবারে মেয়েকে সবার আগে রেডি করতে হবে, চলো রেডি করে নিই। যারা দেখেছো তো দেখেছো, মেয়ের জন্য যে জামাটা এনেছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যে রেড কালারের যে জামাটা। মেয়ে কিন্তু এরকম জামা খুবই পছন্দ করে নেটের মধ্যে, তো ওর জন্য এটাই আনলাম। তো এটা এবার আমি পরিয়ে দেবো ওকে। ও এদিকে আমাকে কেক কাটার জন্য পুরো পাগল করে দিচ্ছিল, কখন কেক কাটবে আর কখন খাবে সেই চিন্তা ওর, দেখো না কি করছে। আমার ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে, কিন্তু কোনো মুহূর্ত মানে আমি বাদ দিইনি, সব কিছু মানে চেষ্টা করেছি যাতে আমি ভিডিওর মধ্যে রাখতে পারি। একা একা ভিডিও করা কিন্তু একটু সমস্যা হয়, কিন্তু তাও ওই ইচ্ছা আর চেষ্টা দুটোই একসাথে থাকলে সব কিছুই সম্ভব। এবার আমি এদিকে কি ভয়েস দেব সত্যি বুঝতে পারছিলাম না, অনেক বক বক করলাম সারাদিন। আর যখন আমি ভয়েস ওভারটা দিতে যাব তখন বুঝে পাই না যে কি বলবো, আমি সবই যাই আমি ভুলে। এটা আমার একার হয় না, যারা যারা এরকম আলাদা করে ভয়েস ওভার দেয় আর কি, তো ওরকমই লাগে সবার, যে কি বলবো না কি বলবো সেটা বুঝে পাই না। তো ওকে আমি একটু ভালো করে একটু হালকা মেকআপ করে দিচ্ছিলাম। মেকআপ মানে কি, মেকআপ আমি নিজেও করি না, মেকআপ করতে পারি না, হালকা একটু ক্রিম টিম দিয়ে পাউডার দিয়ে তারপর একটু সাজিয়ে দিচ্ছিলাম ওকে। তারপর হচ্ছে গিয়ে দুপুরে ও পেয়েছিল একটা গিফট, এখন আমার তরফ থেকে ওকে একটা গিফট দেব। তো তোমরা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। এদিকে ওকে আমি একটু কাজল লাইনার এসব কিছু পরিয়ে দিচ্ছিলাম। মেয়েদের সাজগোজ বলে কথা, একটু তো সাজতেই হবে তাই না। একদম ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা দেখতে হবে।
দেখো না, এদিকে সেজে গুজে পুরো নাচানাচি শুরু করে দিয়েছে মেয়ে। কোনোদিন যদি পারি তাহলে বার্থডে সেলিব্রেশন আরও বড় করে করার ইচ্ছা আছে, যদি কোনো দিন সম্ভব হয়, ওই দিনটা আসে তাহলে। তো কবে আসবে তা জানি না, ইচ্ছা তো আছে। তো ওইদিকে হচ্ছে গিয়ে ও এসে দেখো চুপ করে বসে পড়েছে কেক কাটার জন্য। তোমরা শুধু বসে বসে দেখো ও কি করছে, আর এত মানে সাজতে ভালোবাসে, কখন কেক কাটবে ও কিন্তু ভীষণভাবে এক্সাইটেড হয়ে আছে। এদিকে আমাকে খুব তাড়া দিচ্ছিল কখন কাটবো কখন কাটবো। যতই হোক এগুলো তো একটু রেডি করতে সময় লাগে, তাই না? ভিডিওতে ধরো 1 ঘন্টার ভিডিও 10 মিনিট আমি করে দিতে পারবো, কিন্তু এমনিতে তো আর হচ্ছে না, সময়টা তো লাগে, তাই না, এগুলো রেডি টেডি করতে। তো কেকটা আমি খুলে নিচ্ছি এবারে হচ্ছে গিয়ে। আর আমি কিন্তু সবসময় টেস্টি অ্যান্ড বাইট থেকে কেক আনি, মানে আমার ওদের দোকানের মানে হচ্ছে গিয়ে কেকগুলো খুবই মানে ভালো লাগে আর কি, টেস্টও ভালো, দেখতেও সুন্দর, মানে সবসময় আমি টেস্টি অ্যান্ড বাইট থেকেই কেক আনা হয়। সত্যি কিন্তু আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, জানি না কেউ দেখবে কিনা। এবার আমি ভিডিওটা না পোস্ট করেও পারছি না, কারণ ভিডিওটা করেছি কষ্ট করে, তো একটু কষ্ট করে এডিট করে তারপর আমি পোস্টটা করেই দেবো। আর ওর বাবা এদিকে দেখো ছবি তুলতে ব্যস্ত, ওর এদিকে ছবি তুলে দিচ্ছে, আর এখানে আমার ভিডিও হচ্ছে। আর কেকের মধ্যে হচ্ছে গিয়ে ওর নাম লেখা ছিল, অজান্তেই ওর ড্রেসের সাথে কেকটা হচ্ছে গিয়ে ম্যাচিং হয়ে গেল, রেড রেড হয়ে গেছে। তো কেমন হলো ডিজাইনটা, মানে ডেকোরেশনটা তোমরা একটু জানিও। লোকজন নেই, আমরা একাই ঘরের মধ্যে একটু সাজিয়ে। মেয়ে কখন থেকে বলছিল যে কেক কাটবে, মানে সকাল থেকে শুরু করেছে হ্যাপি বার্থডে কেক কাটবে। তো চলো কেকটা কাটি। তার জন্য আমি কিন্তু রেডি এখন কেক কাটার জন্য। তাহলে মোমবাতিগুলো জ্বালিয়ে দিই নাকি? ধীরে 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 পুদে নিব। এবার কেক কাটো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. হয়েছে? কেক কেটেছো? আগেও খেয়ে, ঠিক আছে, হাত দিয়ে খেয়ে নাও, হাত দিয়ে ধরো। হ্যাঁ, ওটা রেখে দাও, রেখে দাও। হ্যাঁ, রাখো, এবারে হাত দিয়ে খাও। কেক কাটতে পারেনি মনে হচ্ছে, ওই ক্রিমই খাচ্ছে, কেকটা কাটতে পারেনি। দাও, ও খাওয়াতে পারছে না। হচ্ছে, মা খাইয়ে দেবো তো? না, মায়ের হাতে খেতে হয় না। এভাবে ধরতে নেই। খুব দুষ্ট হয়ে গেছিস তো দেখছি। এই যে এটা ধরো, এটা ধরো, ফেলবা না। হ্যাঁ, খাও। তো মাম্মামের আর গিফট লাগবে? হ্যাঁ, আরো গিফট লাগবে? এই তো গিফট পেলি, ও শুধু গিফট পেয়ে যাচ্ছে, আর আমাদেরকে কেউ গিফট দেয় না। হ্যাঁ, আরো গিফট লাগবে? এটা কি আছে তাহলে? ওরে বাবা, আবার লজ্জাও পায়। হ্যাঁ, এটা কি আছে বলো দেখি? জানো না? এই দেখো, এটা কি আছে। এটা তো একটা গিফট আছে মাম্মামের জন্য। এটা মায়ের তরফ থেকে, আর ওটা মা বাবা দুজনের তরফ থেকে, ঠিক আছে? এই দেখো কি এনেছি, এই দেখো। এটা পছন্দ? দেখি। ওরে বাবা, কি হাসি। হ্যাঁ, দেখি।
হয়েছে বলো? এই যে দেখো, হাতের হচ্ছে গিয়ে ব্রেসলেট, এই যে, এই যে। ওটাই মনে হয় কালকে নিচ্ছিল মামা দোকান থেকে। কেমন হয়েছে গিফটটা? কেমন হয়েছে বলো? ভালো। ও কিন্তু এমন খেতে ব্যস্ত, ও আর ভালোই বলতে পারছে না। ভালো। ভালো হয়ে গেল। হ্যাপি বার্থডে। কেক কাটা নাকি? হ্যাঁ। খাই চলো। হুম, খাই চলো। এবার খাই চলো। তুমি তো খেয়েই যাচ্ছ। খাও, বেশি করে খাও। আগে বলো মায়ের গিফটটা সুন্দর হয়েছে তো? হ্যাঁ, অনেক সব গিফট সুন্দর আছে। সব গিফট সুন্দর হয়েছে? ঠিক আছে। হয়েছে হয়েছে। ও বাবা, আবার হয়েছে তো? গালেও লাগায়। হ্যাঁ, ওর গালেও মামাকে একটু লাগায়। খাইয়ে দিতে ভালো করে। আমি খাইয়েছি, খেয়েছে।